এই জামাত শিবিরের জঙ্গি সংগঠনের নেতাকর্মীদেরকে দ্রুতই তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে। তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নিতে হবে। যদি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া যায় তাহলে বাংলাদেশে বলাৎকারের মতো ঘটনা আরও ঘটার সম্ভাবনা আছে, সমকামিতার মতো ঘটনা ঘটার সম্ভাবনা আছে, দর্শনের মতো ঘটনা ঘটার সম্ভাবনা আছে। জামাতে ইসলাম এখন একটি কলঙ্কিত দল হয়ে গেছে, কারণ এখন আর জামাতে ইসলাম নাই। এখন তারা দর্শনের দলের পরিণতি হয়েছে, বলাৎকারের দলের পরিণতি হয়েছে, সমকামিতা দলের পরিণতি হয়েছে। তাদের কার্যকলাপ দেখলে মনে হয় না তারা জামাতে ইসলামী। তো এই জামাতে ইসলামীকে কেউ জামাতে ইসলামী বলবেন না। যদি জামাতে ইসলামী বলেন তাহলে ইসলামের অবমাননা করা হবে, কারণ এই জামাতে ইসলামী ইসলামের নাম দিয়ে বিভিন্ন জায়গায় আগাম গুগাম করতে আছে, অনৈতিক কাজকর্ম করতে আছে। বিভিন্ন মানসম্মানী ব্যক্তিদেরকে নিয়ে তারা গুজব ছড়াইতে আছে, মানসম্মানী ব্যক্তিদের মানসম্মান হানি করতে আছে। এনসিপি, জামাতে ইসলামী, ইনকেলাব মঞ্চ, এই যেগুলো আছে সবগুলা একই সংগঠনের নেতাকর্মী, জামাত শিবিরের নেতাকর্মী। তারা বিভিন্ন নামে তারা আবির্ভূত হয়েছে দেশের নৈরাজ্য, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। তো তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসন দ্রুতই ব্যবস্থা নেবে, কারণ দেশের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই প্রশাসনের দায়িত্ব, কর্তব্য। তো আশা করি বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এই জঙ্গলি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এই জঙ্গলি কর্মকাণ্ডর কারণে তাদেরকে আবারও নিষিদ্ধ করতে হবে। যেভাবে বিগত সরকার এই জঙ্গলি কর্মকাণ্ডর কারণে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, ঠিক একইভাবে এখনও তাদেরকে এই জঙ্গলি কর্মকাণ্ড কারণে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি ময়মনসিংহ রোকেয়া বিশ্ববিদ্যালয়েও এই জামাত শিবিরের নেতাকর্মীরা আরিফেলের পাইপ, হকি স্টিক, মানে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির ছাত্র দলের উপরে হামলিয়ে পড়েছে। যেভাবে 1971 সালে হানাদার বাহিনীরা বাঙালিদের উপরে হামলিয়ে পড়েছে, ঠিক একইভাবে এই ছাত্র দলের উপরে জামাত শিবিরের জঙ্গি সংগঠনের ছাত্ররা হামলিয়ে পড়েছে।